আপনি কি জানেন সাধারণ চিকেনের তুলনায় দেশি চিকেন হয় অনেক বেশি উপকারী। দেশি চিকেনের স্বাদ সাধারণ চিকেনের তুলনায় হয় অনেক বেশি সুস্বাদু, সম্পূর্ণ ভিন্ন স্বাদের, অনেকটা মাটনের মতো খেতে। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আজকের পর্বে আমি শেয়ার করতে চলেছি দেশি চিকেনের একটি খুবই সহজ এবং সুস্বাদু রেসিপিটিতে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু দেশি চিকেনের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি। দেশি চিকেন তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি দেশি চিকেন নিয়েছি। এটা নর্মাল চিকেনের থেকে একটু সাইজে ছোট হয়। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো 2 টিস্পুন, দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। এখানে 2 ইঞ্চি আদা আর একটা গোটা রসুন ইউজ করেছি। এরপর এতে দিচ্ছি গোটা জিরে 1 টিস্পুন, গোটা ধনে 1 টিস্পুন আর 3টে গোটা শুকনো লঙ্কাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এতে অর্ধেকটা দিয়ে দিলাম। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, সেটা অর্ধেক দিলাম। এরপর 2 টিস্পুন মতো দিচ্ছি জল ঝরানো টক দই। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। এরপর সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। যেহেতু এই চিকেন একটু শক্ত হয় তাই ম্যারিনেশনটা একটু বেশিক্ষণ রাখতে হবে। এরপর একটা প্যানের মধ্যে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নিয়ে এতে 4টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সামান্য নুন আর হলুদ দিয়ে। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে এটা মাংসের মধ্যে দিলে এতে আলুর স্বাদ হয় অসাধারণ। এইভাবে নুন হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন করে আলুগুলো ভেজে নেওয়ার পরে এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। সমস্ত আলু এইভাবে তুলে নেওয়ার পরে ফ্লেমটাকে লোতে রেখে এতে ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, 2টো দারচিনি আর কয়েকটা গোলমরিচ। ফোড়নটা হালকা ভেজে নেবার পরে এতে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজটা একটু বড় বড় করে কাটবো। এরপর হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মিনিট 2 পরে এতে অ্যাড করব 2টো পেঁয়াজের যে পেস্ট করেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়েছি আমি ম্যারিনেশনের জন্য মাংসতে। এরপর এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 1 মিনিট পরে এতে অ্যাড করব 7 থেকে 8টা রসুনের কোয়াকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। তেলের মধ্যে এইভাবে রসুন গ্রেট করে দিলে এর অসাধারণ একটা ফ্লেভার আসে। এটা হালকা ভেজে নেওয়ার পরে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এতে অ্যাড করতে হবে আদা রসুনের বাকি যে পেস্টটা ছিল। এখানে 2 ইঞ্চির আদা আর একটা গোটা রসুন আমি ইউজ করেছি। সেই পেস্টটার অর্ধেকটা আমি ম্যারিনেশনে দিয়েছি আর অর্ধেকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে রসুনের পরিমাণ একটু বেশি দিতে হবে। এরপর আবারও 2 মিনিট ভালোভাবে রান্না করে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে 5 থেকে 6 টুকরো করে নিয়েছি। টমেটো দেওয়া মানেই এতে দিতে হবে স্বাদ মতো নুন, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এরপর আর এতে অ্যাড করব হলুদ। এরপর এখানে একটা কথা বলে দিই, টমেটোটাকে কিন্তু আগে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। তাই 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি মজে এসেছে, আর আরও একটু সেদ্ধ করতে হবে টমেটোটা। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলে এটা আরও ভালোভাবে মজে যাবে। তো 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এতে অ্যাড করে দিচ্ছি ঢাকা দেওয়ার আগে। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি
ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি আমার পরিমাণ বুঝে দিয়েছি। এরপর আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই মজে গেছে, মানে সম্পূর্ণই গলে গেছে। তো সম্পূর্ণ টমেটো গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা দেওয়া যাবে না। যদি টমেটোটা গলার আগে মশলা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু টমেটোটা শক্ত হয়ে যাবে আর এটা কোনোভাবেই নরম হতে চাইবে না। সেই কারণে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাওয়ার পরই মশলা এতে দেওয়া উচিত। তো এখানে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। আর রঙের জন্য দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা। এতে চিকেনের কালারটা হয় অসাধারণ। এরপর 2 মিনিট রান্না করে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার ফলে অনেকটাই সফট হয়ে গেছে। এতে রান্না করতে সুবিধা হবে। যেহেতু দেশি চিকেন সাধারণ চিকেনের তুলনায় অনেক বেশি শক্ত, তাই কারণে এটা সেদ্ধ হতে সময় লাগে। তাই ম্যারিনেশনটা একটু বেশিক্ষণ সময় ধরে করলে রান্না করতে অনেক সহজ হয়ে যায়। তো চিকেনগুলো দেওয়ার পরে এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। তাহলে চিকেন থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা মোটামুটি শুকিয়ে যাবে এবং তারপরে এটা ঢাকা দিতে হবে। তো 10 মিনিট পরে দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আর এর যে এক্সট্রা জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করতে হবে। চিকেন থেকে অবশ্যই এক্সট্রা জল বেরোবে যেহেতু এখানে দই দেওয়া আছে। তো এটা আস্তে আস্তে এইভাবে লো ফ্লেমে রেখেই রান্না করতে হবে। তো 15 মিনিট রান্না করার পরে দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, অনেকটাই কষে গেছে আর কোয়ান্টিটি অনেকটাই কমে এসছে যেহেতু চিকেনটা অনেকটাই মজে গেছে। তো এইভাবে আর ঢাকা দেওয়ার দরকার নেই। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ জলটা শুকিয়ে যাওয়ার পরে দেখুন সেদ্ধ কিন্তু অনেকটাই হয়েছে, প্রায় 80% সেদ্ধ হয়েই গেছে। দেখিয়ে দিচ্ছি, যেহেতু একটু শক্ত তো এটা একটু প্রেশার কুকারে দিতে হবে। আপনারা চাইলে নর্মাল জলেও একটু বেশি সময় ধরে সেদ্ধ করে নিতে পারেন যদি হাতের সময় থাকে। তো আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে ট্রান্সফার করে দেওয়ার পরে এতে অ্যাড করব পরিমাণ মতো গরম জল। অবশ্যই গরম জল দেবেন। যে প্যানে আমি রান্না করছিলাম তাতেই আমি জলটা অ্যাড করে গরম করে নিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো কিন্তু আপনারা কষানোর সময়ও দিতে পারেন, কিন্তু যেহেতু এই আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম সেই কারণে আমি ঝোলের মধ্যে ডাইরেক্ট দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা। এরপরে হালকা হালকা যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে খুব সাবধানে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। ঢাকনাটা লাগানোর সময় হুইসেলটা সবসময় পরে লাগাবেন। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে 2টো সিটির জন্য অপেক্ষা করতে হবে। 2টো সিটি পড়ার পরে প্রেশার কুকারের প্রেশার নেমে গেলে হালকা ঠান্ডা হলে এটাকে বের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। তো এটাকে 10 মিনিট রেখে দিলে গ্রেভিটা অনেক ঠিক হয়ে যাবে। 10 মিনিট পরে সার্ভ করার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় দেখতে হয়েছে। তো গরম গরম অবশ্যই গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তো এটাকে দেখে গরম অবস্থায় ঝোলটা একটু হালকা লাগলেও এটা কিন্তু আস্তে আস্তে গ্রেভিটা ঘন হবে, যেহেতু এখানে সমস্ত রকম বাটা মশলা ইউজ করা হয়েছে সেই কারণে গ্রেভিটা অবশ্যই ঘন হয়ে যাবে। সেই কারণে
জলটা একটু বুঝে দেবেন, আপনারা কেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী। তো অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।